নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। গতকাল রাত থেকেই এই রকম ঝিরিঝিরি বৃষ্টি অনবরত হয়েই যাচ্ছে, একটুও থামার নাম নিচ্ছে না। আর এই কারণে এই সামনের চাতালটুকু কীরকম শ্যাওলা পড়ে স্লিপ হয়ে গিয়েছে। আর এখন মাটিতে নামবো যে, এখানটাও দেখো পুরো ভিজে জল আর স্লিপ। ওপরে ছাদের জলটা এই রাস্তা দিয়েই ড্রেনে যায়, এই জন্য এই জায়গাটা সবসময় ভিজে থাকছে। বৃষ্টি হলেই এই জায়গাটা পুরো ভিজে থাকে। আর প্রতিদিনে বাবার কাজ হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে ফুল পাড়া। এখন যেহেতু একটু কড়া কড়া ওষুধ খাচ্ছে, এই কারণে সকালবেলা একটু ঘুম থেকে উঠতে দেরিই করছে। তা আজকে আমি ফুলগুলো ভাবলাম পেরে নিই। আর ফুলগুলো পাড়তে গিয়ে যদি বাবা আবার স্লিপ কেটে পড়ে যায়, সেই ভয়তেও আমি গেলাম পাড়তে। আমাকে আবার মা দেখছে এক হাতে ক্যামেরা নিয়ে ফুল তুলছি, সেই কারণে মাও পেছন পেছন চলে এসেছে আমার, যদি আমি আবার পড়ে যাই সেই কারণে। তো এখানে দেখো অনেকগুলো ফুল হাতের মধ্যে জমিয়ে ফেলেছি, এই জন্য মা বাটি নিয়ে এসছে রাখার জন্যে। কারণ এখানে জবা ফুল গাছের পাশেই আবার নীলকণ্ঠ ফুল গাছ রয়েছে। জবা ফুল গাছগুলো যেগুলো ভেতরের দিকে ফুলগুলো থাকে সেগুলো আমরা পারি না, সেই ফুলগুলো সকালবেলা পেরে নেওয়া হয়। গাছে থাকলে ফুলটা খুব সুন্দর বড় হয়ে ফোটে। আর যেগুলো বাইরের দিকে থাকে সেই ফুলগুলো আগের দিন বিকেল করেই মা সমস্ত কুড়ি পেড়ে রাখে, যেগুলো বেশ অনেকটা বড় ইষ্টপুষ্ট থাকে সেইগুলো। না হলেই সকালবেলা করে আর সেই ফুল পাওয়া যায় না। যারা হাঁটতে বেরোয় মর্নিং ওয়াকে তারাই নিয়ে চলে যায়। আর এই যে অপরাজিতা বা নীলকণ্ঠ ফুল আমাদের অনেকগুলো করেই ফোটে। আর এই ফুলগুলো দেখতেও এত সুন্দর লাগে। এই ফুলগুলো কিন্তু আরও বড় বড় থোকা থোকা হয়, কিন্তু আমাদের মাটির জোরটা মনে একটু কমে গেছে, এই জন্যে ফুলগুলো একটু সাইজে ছোট ফুটছে। এইখানে যেমন দুটো ধাপে ফুল দেখছো, বাঁ দিকেরগুলো আগের দিনের পাড়া ছিল আর এখন ডান দিকেরগুলো আমি পারলাম। আর পিছন দিকে এই কাঞ্চন ফুল গাছ থেকে কাঞ্চন ফুলগুলো মা পেরে নিচ্ছে। এইটা আর আমি গেলাম না, কারণ অনেক উঁচুতে ডাল ছিল, এক হাতে তো পারতে পারবো না, ডালগুলোকে টানতে হবে, তাই মাই এগুলো পেরে দিল। বেশ অনেকগুলোই ফুল ফুটেছে। আর এখানে যে টায়ার দুটো দেখছো, বাবার তো টায়ারের দোকানে বিশ্বকর্মা পুজোর দিন দেখিয়েছিলাম, তো এখানে বাড়িতে মার্কেট থেকে টায়ারগুলো নিয়ে এসছে, এখান থেকে আবার দোকানে নিয়ে যাবে। ভীষণ খাটনির কাজ, তোমাদের আর কি বলবো। তো এখানে দেখছো দুব্বর তুলে রাখা রয়েছে। আজকে আমার দিদির ছেলের জন্মদিন, সেই কারণে আমি, শান আর মা তিনজনে মিলেই সকাল সকাল চলে যাব দিদির বাড়ি। আর এখানে আজকে যে রান্না দেখছো, এটা বাবা খাবার নিয়ে যাবে দোকানে, তাই জন্য রান্না হচ্ছে। অল্প অল্প করেই করছে, কারণ দুপুরবেলা সবাই আমরা তো দিদির বাড়িতেই খাবো, এই জন্যে। তো কলমি শাক ভাজা তো আগের দিনই তোমাদের দেখিয়েছিলাম, মা সুন্দর ঝিরিঝিরি করে। তো বাকি কিছুটা কলমি শাক ছিল, সেই শাকটাই বাবাকে করে দিয়েছিল। আর এখানে লাউ যেটা দেখছো সেটা একটু গ্রেট করে নেওয়া হয়েছে। এটা বহুদিন ধরেই ফ্রিজে পড়েছিল, রান্না করা হচ্ছিল না, আর এর ভেতরে বড় বড় দানা হয়ে গিয়েছে। মা এই জন্য গ্রেটারের সাথে গ্রেট করেছে, বাকি দানাগুলো আলগা হয়ে বেরিয়ে গেছে। আর অল্প একটু গাংমরোলা ছিল, যেগুলো আমরা আগের দিন ভাজা করে অর্ধেক খেয়ে নিয়েছিলাম, কিছুটা রেখে দেওয়া হয়েছিল পাতুরি করে খাওয়া বল। তো এইটা আজকে বাবাকে পাতুরি বানিয়ে দেবে, তার জন্য এইখানে অল্প কটা মাছ রয়েছে, তার মধ্যে নুন হলুদ দিয়ে সর্ষের গুঁড়ো দেওয়া হলো, আর এখানে পেঁয়াজ রসুন লঙ্কার যে পেস্ট সেটা একটু দেওয়া হয়েছিল। আর এখানে এই তরকারিটা একটু মসতে দেওয়ার জন্য ঢাকনা দিয়ে কিছুক্ষণ রাখা হয়েছে নুন হলুদ দিয়ে। কিছুক্ষণ বাদে এটা নাড়াচাড়া করতে হচ্ছে। তো আজকে যে পাতুরিটা হবে সেটা কলা পাতায় করবে না, মা এখানে পাশেই বাগানে আছে কচু পাতা, দুধ কচু পাতাগুলো একদম ছোট ছোট হয়, আর এইগুলো একদম গলা ধরে না। তো মা আজকে এই পাতার মধ্যেই এই পাতুরিটা করবে, তাহলে পাতাটাও খাওয়া যাবে, কলা পাতায় করলে তো আর সেটা খাওয়া যায় না, সেই কারণে। তো এখানে দেখো সুন্দর করে মাখিয়ে নিয়েছে, এখন মাঝখানে দিয়ে দিল, পাতার একদম মাঝখানে। আর পাতার মধ্যে অল্প একটু তেল দিয়ে মাখিয়ে নিয়েছিল, যাতে লেগে না যায় পাতাটা। তবু এই পাতাটা এতটাই নরম, এখন ভাপে দেওয়া হবে, তাই জন্য সুন্দর করে এটাকে ফোল্ড করে নেওয়া হচ্ছে। পাতাটাকে মা সুন্দর করে বেঁধে নিচ্ছে। অল্প একটু সুতো এনে এটার মুখটুকুতে বেঁধে নেওয়া হয়েছে। আর ভেবেছিল মা এটা ভাতের মধ্যে দিয়ে করবে,
কিন্তু ভাতে করলে যদি এই পাতাটা খুলে যায় তাহলে একটু অসুবিধাই হবে, তাই জন্য এইটা আলাদা করে আর ভাতের মধ্যে দেয়নি, আলাদা করেই বানিয়েছিল। তো এখানে দেখো অল্প একটু সুতো দিয়ে এটা বেঁধে দেওয়া হচ্ছে। এখন লাউটা রান্না হচ্ছে, লাউটা নামিয়ে নিয়ে তারপরে এটা করবে। তো এখন দেখো লাউটাও কিন্তু অনেকটাই হয়ে এসেছে, আবার একটু নাড়াচাড়া করে নেওয়া হলো। আর কিছুক্ষণ বাদে দেখো এখানে অল্প একটু চিনি দেওয়া হয়েছিল। আর আজকের লাউটা কিন্তু রান্না হয়েছে একদম নতুনভাবে, এতে রাঁধুনি আর সর্ষে ফোড়ন দেওয়া হয়েছিল, অন্যদিন এইভাবে করা হয় না। আর অন্য সময় মুগ ডাল দিয়ে আমরা লাউটা বেশি করে থাকি, তো আজকে মুগ ডালও দেয়নি মা, শুধু লাউই রান্না করেছিল, যাতে অল্প পরিমাণ হয়, কারণ বাবাই শুধু খাবার নিয়ে যাবে আর যেটুকুনি থাকবে আমরা রাত্রে এসে খাবো। তো এখানে লাউটা নামিয়ে নেওয়ার পরে সেই কড়াইটার মধ্যেই একটু বেশি করে জল দিয়ে দেওয়া হলো, আর এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দেওয়া হলো, তার উপরে এই পাতুরিটা দিয়ে ঢাকনা চাপা দিয়ে রাখা হলো। বন্ধুরা দেখো জলটা খুব সুন্দর করে ফুটতে শুরু করেছে, আর অনেকটা জল কিন্তু কমেও এসছে, জলটা অনেকটা দেওয়া হয়েছিল, অনেকটা কমে গেছে। এখন এটা নামাতে হবে। তো নামানোর সময় দেখছে মা সাইড দিয়ে ফেটে যাচ্ছে, যেহেতু পাতাটাও নরম হয়ে গেছে, তাই জন্য কড়াই থেকে নামিয়ে নিয়ে এইভাবে আস্তে করে থালায় নামিয়ে নিল। আর এখন দেখো খুলে দেখাচ্ছে কি সুন্দর এটা রান্না হয়েছে। সকালবেলা দিদির বাড়িতে গিয়ে খাবো বলে কিছু খাচ্ছিলাম না, কিন্তু এই পাতুরিটা দেখে এতটাই বেশি লোভ লাগলো, তাই জন্য অল্প গরম ভাত দিয়ে একটু পাতুরি টেস্ট করেছিলাম। খুব সুন্দর হয়েছিল খেতে। তোমরা কিন্তু অবশ্যই এইভাবে কিন্তু পাতুরি বানিয়ে খেতে পারো। যখনই ছোট্ট মাছ এনেছিলাম তখনই একটা ইচ্ছে ছিল এইভাবে পাতুরি বানিয়ে খাবো। তো এই পাতুরিটা একেবারে তৈরি হয়ে গেছে। এর ওপর দিয়ে তোমরা একটু কাঁচা সর্ষের তেলও দিয়ে দিতে পারো, কিন্তু আমরা আর দিইনি, কারণ আমরা একটু তেলটা কম খাই। তো এখন দেখো 3টে রান্নাই হয়ে গেছে, সব কিছু অল্প অল্পই করা হয়েছে। এখন বাবাকে ভাতটা বেড়ে দেওয়া হচ্ছে। তো এখানে দেখো একটায় বেশি ভাত একটায় অল্প ভাত দিয়ে দিচ্ছে মা, যেইভাবে প্রতিদিন দেয়। আর এখানে সাইড লাউয়ের তরকারিটা দিয়ে দেওয়া হলো, আর পাশ দিয়ে কলমি শাক ভাজাটা দিয়ে দেওয়া হলো। কোনোটা যাতে একে অপরের সাথে লেগে না যায় তাই জন্যই মা এইভাবে গুছিয়ে দেয়। পাশ থেকে অল্প ভাত দিয়ে দিল, যাতে তরকারিটা আবার এটার সঙ্গে এটা না মিক্সড হয়ে যায়। তো এই পাশ থেকে পাতুরি দিয়ে দেবে। বাবার আজকের দুপুরের খাবার তো একেবারে রেডি হয়ে গেল। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানিও। অসংখ্য ধন্যবাদ শেষ অবধি দেখার জন্য।